আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ। এটা সারা ভারতবর্ষে, সারা পশ্চিম বাংলায়, মাঠে, অলিতে গলিতে সব জায়গায় এই গাছগুলোকে দেখা যায়। গাছগুলো বন্ধু ভালো করে চিনে রাখুন। এই গাছগুলো কিন্তু মানুষের, গবাদি পশুর সকলেরই ক্ষতি করে থাকে। এই গাছের রেণু থেকে অ্যালার্জি, অ্যাজমা, শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের স্কিন ডিজিজ তৈরি হয়। এই গাছগুলো কিন্তু ভারতবর্ষে ছিল না। এই গাছগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনাইটেড নেশনের যে একটা বিভাগ আছে, সেই বিভাগটা হচ্ছে ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি মানি ফান্ড। এরা দরিদ্র দেশগুলোতে গম সাপ্লাই করতে থাকে। এই গমের সঙ্গে আমেরিকা ও ব্রিটেন থেকে এই পার্থেনিয়ামের বীজ চলে আসে। তারপর থেকে ধীরে ধীরে এর বংশবিস্তার। এর রেণু এত মারাত্মক যে কোনো মানুষের শ্বাসকষ্ট, স্কিন অ্যালার্জি, ডার্মাটাইটিস, অ্যাজমা এই ধরনের রোগগুলো সৃষ্টি করে। এমনকি চাষযোগ্য জমিগুলোকে নষ্ট করে ফেলে। তাই বন্ধু, আমাদেরকে সকলকে হাত মিলিয়ে এই গাছকে আমাদের পরিবেশ থেকে শেষ করতে হবে। অদূর ভবিষ্যতে প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে ঘরে ফুসফুসের নানা সমস্যায় মানুষ ভুগতে থাকবে। এই গাছ একটা বিষাক্ত রেণু এবং সারা শরীরই এদের বিষ বর্তমান। এমনকি গবাদি পশু যদি খায়, তার দুধ নিঃসরণ ক্ষমতা কমে যাবে এবং গবাদি পশুরও নানা ধরনের রোগ সৃষ্টি হবে। দেখুন, পশ্চিমবাংলার রাস্তার ধারে ধারে বর্ষার সময় এই গাছগুলোকে দেখা যায়। এগুলো হচ্ছে পার্থেনিয়াম গাছ। এগুলো সরকারি উদ্যোগ নিয়ে মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত এলাকায় যে সমস্ত কর্মীরা এবং সরকারি মানুষজন রয়েছেন, তাদের এর দায়ভার নিতে হবে। গ্রামবাসী জনগণের সঙ্গে হাত মিলিয়ে এই গাছকে পরিষ্কার করে কেটে পুড়িয়ে ফেলতে হবে। দেখুন, আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে। আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে পার্থেনিয়ামের বিষক্রিয়ার আলোচনা এবং সে সংক্রান্ত কিছু ভিডিওর ফুটেজ এটা দেখাচ্ছি আমি। পশ্চিম বাংলার ভিডিও। দেখুন, রাস্তার ধারে ধারে কীরকম পার্থেনিয়ামে ছেয়ে গেছে। এর রেণু থেকে মানুষের ক্ষয়ক্ষতি আটকাওয়ার জন্য আমাদের দ্রুত থেকে দ্রুততর পদক্ষেপ নেওয়া দরকার। এই দেখুন পার্থেনিয়াম। এই পার্থেনিয়ামগুলোকে আমি আমার এলাকা থেকে কিছু কেটে জড়ো করে পুড়িয়ে ফেলার, শুকিয়ে গেলে পুড়িয়ে ফেলার চিন্তাভাবনা নিয়েছি। রোজ কিছু কিছু করে কেটে এই পার্থেনিয়ামগুলোকে এক জায়গায় জড়ো করে শুকিয়ে গেলে আগুন ধরিয়ে দেওয়া হবে, যাতে করে নতুন এখান থেকে বংশবিস্তার না ঘটে। বন্ধু, আপনারাও আপনাদের বাড়ির আশেপাশ এবং পরিবেশকে সুস্থ সবল রাখুন এবং পার্থেনিয়াম গাছকে পরিবেশ থেকে মুক্ত করুন। এর পাশাপাশি আমি দেখাবো আমাদের পরিবেশে একটা সুগন্ধযুক্ত বৃক্ষর মতো দেখতে সেই গাছ। এই দেখুন, এই গাছ হলো সেই গাছ আমরা বলি কামিনী। এই কামিনী কথার অর্থ হচ্ছে কিন্তু মহিলা বা নারী বা ওমেন। যাই হোক, এই ফুল গাছ আপনারা একটা লাগিয়ে নিতে পারেন।
আপনার আশেপাশের পরিবেশকে সুগন্ধিত করার জন্য, মধুময় করার জন্য। বন্ধু দেখুন, এটা হচ্ছে কামিনী ফুল। এই গাছ দীর্ঘ বর্ষজীবী এবং ছাতিমের মতো এবং অন্যান্য ফুলের মতো, সাদা ফুলের মতো, যে ফুলগুলো রাতের বেলায় ফোটে, সাদা ফুল যেহেতু রাত্রে ফোটে এবং সুগন্ধ রাতেই বেরোয়, আপনার বাড়ির এবং পরিবেশ, গ্রামের পরিবেশ সুস্থ সবল এবং সমিষ্ট গন্ধযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য কামিনী গাছ লাগাবার চেষ্টা করুন। আপনি আপনার এলাকায় লাগান, দেখবেন পাখির আশ্রয়স্থল হবে, শোভাবর্ধনকারী হবে এবং পরিবেশকে সুস্থ সবল রাখবে। মন প্রাণ ফুরফুরে এবং সতেজ থাকবে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা দেখছেন পার্থেনিয়ামের ভিডিওর সাথে সাথে আর একটা অ্যারোমাটিক প্ল্যান্টের ভিডিও, সেটাকে আমরা বলি কামিনী ফুল। অনেক মন্দির, মসজিদ এবং দালানে এবং চাতালে, বড় বড় জমিদার ফ্যামিলির দালানের পাশে এই গাছগুলোকে আমরা দেখে থাকি এবং মন্দিরের আশেপাশে এবং মসজিদের আশেপাশে এই গাছগুলো দেখে থাকি। এই গাছগুলো দীর্ঘ বর্ষজীবী গাছ এবং সারা বছর আপনাকে ফুল দেয় বিনা পরিচর্যায়। ঠিক আছে বন্ধু, ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবসময় তো ছাদ বাগানের ভিডিও দিয়ে থাকি, এবার একটু পরিবেশের দিকে বেরিয়ে এলাম। পশ্চিমবাংলার গ্রাম বাংলার যে ছবি, সে ছবির একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধু, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেবেন। ভিডিও থেকে আসছি বন্ধু, সকলে ভালো থাকবেন, সকলের জন্য কাজ করবেন, যতটা সম্ভব নিচের দিকে তাকিয়ে ছোটদেরকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই বলে ভিডিও থেকে আসছি। জয় হিন্দ, খোদা হাফেজ।